গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে। রবিবার ঠিক এই সময়টা একদম নির্ধারিত সময় আমি পড়না পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য, কারণ জীবনে প্রচুর প্রচুর সমস্যা রয়েছে, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু আমাদের দরকার একটা ভালো সময়, ভালো মুহূর্ত। যে ভালো সময়, ভালো মুহূর্তটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এবার প্রশ্ন হলো, এই ভালো মুহূর্ত, ভালো সময়টাকে আমরা কি করে বুঝবো? তার জন্যই কিন্তু আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যিনি আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 25712255 এবং 2266 এই নাম্বারে। এবং জানিয়ে রাখি, সামনেই কিন্তু আসছে সেই একটা বিশেষ মুহূর্ত, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা। কথিত আছে যে এই অমাবস্যায় আপনি যদি একটি ফল দান করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মনোবাসনা নাকি পূর্ণ হয়। এবং এই দিনই কিন্তু আমরা জানি যে জীবনের যে এই যে সমস্যাগুলো, ছোট ছোট যে সমস্যাগুলো যেগুলো গভীর আকার ধারণ করে, সেখান থেকে বেরোনোর কিন্তু একটা রাস্তা পাওয়া যায়। এবং আরও আমরা জানি যে এই সময়টা, এই যে মুহূর্তগুলোকে আপনার জন্মছক কি বলছে, সেই জন্মছক থেকে যদি আপনি বিচার করতে চান, তাহলে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই গাইডলাইনটা করতে পারে। ফলহারিণী অমাবস্যায় কি কি কাজ হতে চলেছে জানবো। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে প্রত্যেকটি পূর্ণিমা অমাবস্যায় কিন্তু পূজা পাঠ, হোমযজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি শনিবার এবং মঙ্গলবারও কিন্তু পূজা পাঠ, হোমযজ্ঞের ব্যবস্থা থাকে। প্রচুর মানুষ আপনারা ইতিমধ্যে পৌঁছেছেন, কারণ ভালো থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই ভালো থাকার জন্য বা সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য প্রচুর টাকা খরচা কিন্তু করতে হচ্ছে না, একদম আপনার সাধ্যের মধ্যে আপনি খরচা করছেন এবং তার রেজাল্ট কিন্তু হাতে হাতে পেয়ে যাচ্ছেন। জানবো সবটাই, আপনাদের সাথে থাকবেন আপনারা, এই আশা নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, ফলহারিণী অমাবস্যা সত্যি খুব উল্লেখযোগ্য অমাবস্যা, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যা যুগে ফল দান করতে হয়। যে কোনো একটা ফল দান করলে, মানে একটা বছর ফলটা খেতে নেই, পরের বছর আবার খাবে। ফল দান করলে কি ফল লাভ হয়, যে কোনো একটা ফল মনস্কামনা পূর্ণ হয়। যেমন ধরুন লিচু দিতে পারে, আম দিতে পারে, যেমন এখন লিচুর সিজন, আমের সিজন। যে কোনো একটা ফল, যে ফলটা আপনার ভীষণ প্রিয়, সেই ফলটাকে দান করে এক বছরের জন্য বিরত রাখবেন, তাহলে দেখবেন খুব সাফল্য সূচনা হয়। যে কোনো ব্যবসার জন্য করতে পারেন, চাকরির জন্য মনস্কামনা পূর্ণ করতে হবে। আপনার চাকরির চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, বহুদিন ধরে লড়াই করছেন এবং ব্যবসা আপনি দাঁড় করাতে পারছেন না, বহু বছর ধরে ব্যবসা করছেন, ব্যবসা কিছুতেই সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, সেই ব্যবসায় উন্নতির জন্য একটা ফল দান করতে পারেন। এবং অনেক সময় স্টুডেন্টরাও দিয়ে থাকে, স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে, তার জন্য ফল দান করলে ফল লাভ হয়। যেমন সিবিএসসি রেজাল্টটা হলো, অনেকে 90% নাম্বার পেয়েছে, কেউ বলছে 89% নাম্বার পেয়েছি। 90% হলে বলতে এক নম্বরে তো শুধু ডিফারেন্স। প্রচুর আমার স্টুডেন্ট যারা আছে, যারা আমার কাছে আইসে কাউন্সিলিং করেছে স্টুডেন্টরা, তারা ম্যাক্সিমাম রেজাল্ট খুব ভালো করেছে, কেউ 90%, কেউ 90 প্লাসও হয়েছে। তো এরকম আর কি, ফল দান করলে সত্যি খুব ফল লাভ হয়। উল্লেখযোগ্য অমাবস্যা বলা চলে, এটা ফলহারিণী অমাবস্যা। আমি তো বিভিন্ন জায়গায় গমন করি, কখনো তারাপীঠও যাই, কখনো কামাখ্যায় যাই, কখনো বাড়িতে গৃহমন্দিরে পূজা পাঠ হয়। তাছাড়া শনিবার মঙ্গলবার তো নিত্য পূজা গৃহের মধ্যে তো আছে, তারও পূর্ণিমা তিথিতে হয়। এর সামনে বুদ্ধ পূর্ণিমাগুলো প্রচুর লোকের সমাগম হয়, সেখানে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করা হয়েছে, মানুষের মঙ্গলার্থী হয় বিশেষ করে। তারপর মন্ত্র আমি কিন্তু সবাইকে দিয়ে দিই, শুধু ফলদান তো করবেন, মন্ত্র যেমন 9টা গ্রহ 12টা রাশি তাদের আরাধ্য দেবদেবী আছে, এই মন্ত্রগুলো না নিষ্ঠার সহিত অনেকে জপ করবেন। জপ করলে কী হচ্ছে, দারুণ ফল লাগবে। অনেকে বলছে শাস্ত্রী টাকা পয়সা আমাদের কাছে কিন্তু অতটা নেই, কারণ মন্ত্রের মাধ্যমে আমাদের জীবনের সাফল্যের ব্যবস্থা করে দিন। তাদের প্রত্যেকেরই মন্ত্র আমি দিয়ে থাকি, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র। এই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ করেন, খুব ভালো ফল দেবে। যেমন 2026 সালের রবির বছর, রবির জন্য মন্ত্র আছে সূর্য মন্ত্র। সকালবেলা উঠে দেবেন, শরীরটা আপনার ভালো হবে, এনার্জি গ্রুপের শক্তির সঞ্চার হবে। শুধু নম জপ করুন, তাতে কাজ হবে, নাহলে নম সূর্যায় নম, সূর্যায় নম পাঠ করুন, তাতেও ফল লাভ হবে। এমন 12টা যেমন রাশি তাদেরও তো আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ তপ করলে তো অবশ্যই ফল লাভ হবে। তারপর আমি প্রত্যেকে বলবো কি, যাদের শনির 7.5 চলছে, হনুমান মন্দিরে যাবেন। হনুমান মন্দিরে যে কিছু না, শুধু একটা 5টা ধূপকাঠি দেন, মেটি সিঁদুর, লাড্ডু, ওখানে যে একটু পুজো পাঠ করে আসেন। শনির যেটা 7.5 অনেকেরই চলছে, কারণ ধরুন এই যে আপনার মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, তারপর হলো সিংহ রাশি,
তারপর হলো ধনু রাশি, এগুলো শনির একটা অশুভ প্রভাব চলছে, এরা পঞ্চম রাশির উপরে। সেক্ষেত্রে দেখবো অনেকটা ফল লাভ হবে যদি কেউ এই ক্রিয়াকলাপগুলো করে থাকে। যেখানে তৈরি রেখেছে তোমার শনি মন্দির, কালী মন্দির, সেখানে যে একটা পুজো পাঠ করতে পারেন, তাহলে খুব বাতাসার লুট দিতে পারেন, তাহলে খুব ভালো। শনির যে অশুভ প্রভাব সেখান থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। তারপর বস্ত্রের বিধান আমরা দিয়ে থাকি, যাদের শনির সাথে শনির দশা বা শনির অন্তর্দশা চলছে তাদেরকে যেমন নীল কালার, নীল বস্ত্র, স্কাই ব্লু কালার, এই কালার পরলে অনেকটা ভালো ফল। কালার থেরাপি যেটা বলা হয়। তারপর মেটাল থেরাপি আছে, শনির জন্য সীসা পড়তে, রাহুর জন্য লোহা, রবির জন্য তামা, মঙ্গলটাও তামার কাজ করে। যাদের রবি খুব নিচস্থ, দুর্বল, হয়তো কারুর কার্তিক মাসে জন্ম হয়েছে সেই রবিটা একবার দুর্বল। যাদের মেষ রাশিতে জন্ম হয়েছে তাদের রবিটা খুব তুঙ্গস্থ। আর এখন রবি মেষ রাশিতে অবস্থান আছে, সেই হিসাবে রবি খুব ভালো ফলাদেশ দেবে। যাদের মেষ রাশি তাদের তো মোটামুটি খারাপ চলছে এই কারণে সাড়ে সাতির কারণে, আর সাড়ে সাতি না কাটলে কিন্তু মেষ রাশি কিন্তু ভালো ফলাদেশ দেবে এখন। আর সেই হিসাবে মোটামুটি ফল তো পাবেনি অবশ্যই। আর সাড়ে সাতি তো কিছু সংখ্যক 5টা রাশির 3টে রাশির আছে, আর 2টো রাশির ধায় আছে। আর অন্যান্য রাশিগুলো তো খুবই ভালো, যেমন মিথুন রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এই রাশিগুলো খুব ভালো ফল দেবে, শুভ ফল দান করবে। এবং যারা বিয়ের চেষ্টা করছে, গত বছর বিয়ে হয়নি, এবছর বিবাহ হবে। কেউ গত বছর চাকরির চেষ্টা করছে, চাকরি লাভের সুযোগ সুবিধা পায়নি, এবছর বেকার। ব্যবসায় অনেকে গত বছর খুব একটা ভালো ফল পায়নি, এবছর তারা আশা করে বসে আছে ভালোভাবে। ব্যবসায়ীদের জন্য আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র বা লক্ষ্মী যন্ত্র, যেখানে সিদ্ধিদাতা গণেশ অবস্থান করে লক্ষ্য সেখানে বসিয়ে রাখবেন। বসিয়ে রাখলে দেখেন ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি অনেকটা ভালো ফল দেবে। এবং বলা হয় যে জোয়ারের গঙ্গার জল, পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবারে জোয়ারের গঙ্গার জল এনে ব্যবসায় দোকান শাটার খোলা রেখে চতুর্দিকে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিলেন ব্যবসাটা খুব ভালো চলবে। অনেক সময় অশুভ কিছু শক্তি বিনাশ হয়, ছিটিয়ে দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে কাককে যদি কিছু খাওয়াতে দেন, মুড়ি বিস্কুট বাদাম যাই হোক, কারণ তাহলে তো অনেকটা অশুভ গ্রহ খণ্ডন হবে। শনির চাপ, রাহু, কেতু, মঙ্গল, সেই সমস্ত অশুভ গ্রহ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। একদম। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নিই প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর থেকে সঞ্জয় ভট্টাচার্য বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্পর্কে জানতে। ডেট অফ বার্থ? 10ই ফেব্রুয়ারি 1974। সময়? সকাল 10টা 35, প্লেস অফ বার্থ দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে? রাশিটা মনে হয় কন্যা শুনেছি। আচ্ছা, মিলিয়ে নেবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না, আমার তো ফলো করি, ভালো ফলো করেন, বাহ, ঠিক আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কন্যা রাশি, রবিবারে জন্ম। হ্যাঁ স্যার, রবিবারে যাই। হ্যাঁ, রবিবারে জন্ম, কন্যা রাশি খুব বলো, হস্তা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, তো মোটামুটি ভালোই বলা চলে। কন্যা রাশি এবছরটা মানে জুলাই মাসের পর থেকে অনেকটা ভালো বলে আশা করা যায়। মানে বিগত বছরগুলো খুব একটা ভালো যায়নি, মানে আশাহতের যোগ। মানে আর্থিক অবস্থাটা খুবই খারাপ গেছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তবে চিন্তা নেই, জুলাই মাসের পর থেকে অনেকটাই ভালো যাবে। জুলাই মাস থেকে সত্যি খুব ভালো ফলে আশা করতেন। শুক্র রবি এক ঘরে বসে আছে, তো সেই কারণে আপনার একটু দারিদ্র যোগ হয়ে গেছে, মানে অর্থ কষ্ট আপনার লেগেই আছে। এখন বর্তমানে কি করেন আপনি? হ্যাঁ, বিয়ে হয়নি এখনো, বিয়ে হবে? হ্যাঁ, বিয়ের যুগ তো আছে, বিয়ে হয়নি, বিয়ে হবে। মঙ্গলের প্রতিকার করতে হবে, মঙ্গলটা দুর্বল, শনি কেতু এক ঘরে বসে আছে, যার জন্য বিয়েতে একটু বাধা। তবে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল এবং শনি কেতুর পারলে একটু প্রতিকার করেন, প্রতিকার করলে অবশ্যই বিয়ে হবে। প্রোগ্রামের পরে ফোন করবেন, কোনো সমস্যা নেই। প্রোগ্রামের পরে ফোন করতে পারেন, অথবা সকালবেলা 9টা-10টা ফোন করতে পারেন, অথবা রাত 9টা-10টা ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। অনুষ্ঠানের পর ফোন করুন বা অথবা সকালবেলা ফোন করতে পারেন। এবং যে সমস্যা নিয়ে আপনি রয়েছেন, অর্থাৎ আপনার বিয়ের যোগ রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছিলেন, তো সেক্ষেত্রে বলবো ডিসকানেক্টও হয়ে গেল। এবং যদিও শাস্ত্রীজি বলে দিলেন যে বিয়ের যোগ তো নিশ্চয়ই রয়েছে, তারপরেও আরো অনেক কিছু ক্যালকুলেশন থাকে, অনেক কিছু জানার বাকি থাকে, যেটা এই অল্প সময় সম্ভব হয় না। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। দূরের বন্ধু যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তারা হয়তো ভাববেন যে আমরা তো দেখছি অনুষ্ঠান এবং সমস্যাতেও রয়েছে, কিন্তু কি করে যোগাযোগ করব শাস্ত্রীজির সাথে? তার জন্য উপায় রয়েছে, একদম বাড়িতে বসে আপনি জন্মছক বিচার করাতে পারেন। এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটাও কিন্তু পোস্টাল যোগে একদম আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই বলবো সমস্যা থেকে বেরোতে হবে, এই প্রতিজ্ঞাটা করুন, তাহলেই দেখবেন আপনি সহজেই কিন্তু পথটা খুঁজে পাচ্ছেন। সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, যে অমাবস্যায় আপনি কিন্তু আপনার জীবনের সমস্যা থেকে বেরোতে
বেরোতে পারে না। তার জন্যই যেটা করতে হবে, এখন থেকে একটু যোগাযোগ করুন, কারণ হাতে এখনো অনেকটা দিন সময় রয়েছে। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই ফোন নাম্বার তো রয়েছেই, এছাড়াও 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কেষ্টপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের ব্যাপারেই জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আচ্ছা, আমার নাম শ্রাবণী হাজরা। ডেট অফ বার্থ? 26 জুলাই 1991। সময়? সকাল 11:30। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশিটা মকর। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো, প্রায় দেখি। প্রায় উনি দেখি। খুব কষ্ট বক্তা, তো ভালো লাগে ওনার। ঠিক ঠিক। হ্যাঁ, ঠিকই বলেছ। মকর রাশি, মকর রাশি এখন সময়টা খুব একটা খারাপ না, কিন্তু এখন কিন্তু ভালো। বিগত বছরটা একটু খারাপ হয়ে গেছে, এখন এই বছরটা খুবই ভালো। তোমার তো বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি রবি খুব বলবান আছে, সেই হিসাবে চাকরি টাকরিরও যুগ আছে। এখন বর্তমানে কিছু করো চাকরি টাকরি? হ্যাঁ, আমি একটা প্রাইভেট সংস্থায় চাকরি করি। আচ্ছা আচ্ছা, বিয়ে? বিয়ে তো এখনো হয়নি। হ্যাঁ, বিয়েটা হয়ে যাবে। শনিচন্দ্র এক ঘরে বসে আছো তো, শনিচন্দ্র এক ঘরে বসে থাকলে কি বিয়েতে একটু বাধা হয়, মানে হয় করে হয় না, বিয়েতে একটু বাধা। বিয়ের বাধা দূরীকরণ করার জন্য কি করতে হবে, ওই শনিচন্দ্রের একটু প্রতিকার করবে, তার সঙ্গে রাহুরও একটু প্রতিকার করবে। আর এমনি বৃহস্পতি কিন্তু খুব ভালো, বৃহস্পতি রবি এ সমস্ত গ্রহগুলো খুব ভালো, বুধ গ্রহটা ভালো, বুদ্ধিমতী বলা চলে। আর এই যেটা বললাম, একটু শনিচন্দ্র একটু প্রতিকার করে, বুঝলো, শনিচন্দ্র রাহু, শনিচন্দ্রের রাহুর প্রতিকার করলে বিয়েরই তো জানার ইচ্ছা, তাই তো? আমার ক্যারিয়ারে বিয়ে ব্যাপারটা নিয়ে জানা। হ্যাঁ, সেটাই, মানে কেরিয়ারটা যাতে আরেকটু ডেভেলপ হয়, কেরিয়ারটা যাতে আরেকটু ভালো হয়, আর বিয়েটা যাতে হয়ে যায়। বিয়ে হওয়ার জন্য শনিচন্দ্রের প্রতিকার, শনিচন্দ্রের রাহু, শনিচন্দ্রের রাহুর একটু প্রতিকার করবে, তাহলে বিয়ে হবে। বিয়ের জন্য এটা কি এবছরের মধ্যে হবে? অ্যারেঞ্জ না লাভ? কেননা এটা নিয়ে তো লাভ কি এখন চলছে, কি মানে ভালোবাসা চলছে, লাভ তো এখন এই বয়সে না, নতুন না, করে আমি করার কোনো সময়। relationship-এ নেই। তো রিলেশনশিপে না থাকলে এখন লাভ কোথার থেকে এলো? এই বয়সে এখন তার লাভ না, হয় না। এরপরে কিছু আসবে কিনা? না, এরপরে আর আসার সম্ভাবনা কম থাকে গো, বয়সটা একটু হয়েছে তো, মানে এতটা বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে আটকে আছে তো। হ্যাঁ, বিয়েটা যে গ্রহগত সমস্যা যেটা বললাম, গ্রহগত সমস্যাগুলো কাটাতে হবে তো, কাটালে অবশ্যই বিয়ে হবে। বিয়ের জন্য আমি প্রজাপতি কবচ দিয়ে থাকি তো। প্রজাপতি যে সমস্ত গ্রহের ফেরে মানুষগুলো একাধিক বলে, তোমার গ্রহ নক্ষত্র পরিবেশগুলো দুর্বল, যার জন্য বিয়ে হয় করে হচ্ছে না। বিয়ে কিন্তু টুকিটাকি সম্বন্ধ আসছে, মানে হ্যাবক আসছে তা না, তবে সেগুলো আসার জন্য আমি প্রজাপতি কবচ দিয়ে দিই, প্রত্যেকে দিয়ে দিই যাদের বিয়ের চেষ্টা করছে, মানে তোমার মতন বয়স যাদের একটু হয়েছে আর কি। তবে তেমন বয়স হয়নি, বিয়ের বয়স আবার হয়নি, এখন বিয়ে আরও 2-4 বছরের মধ্যে বিয়ে করতে পারলে হলো। তবে কথা হচ্ছে এবছর বিয়ের কিন্তু একটা যোগ আছে, এবছর বিয়ের যোগ আছে, তবে একটু চেষ্টা করো, চেষ্টা করলে বিয়েটা অবশ্যই হবে। আর গ্রহ নক্ষত্র পরিবেশগুলো যেগুলো দুর্বল আছে সেগুলোকে একটু বলবান করতে হবে। একটু সরাসরি পারলে যোগাযোগ করুন, একটা প্রপার কাউন্সেলিং কিন্তু আপনার জীবনের সমস্যাগুলোকে দূর করতেই পারে। এবং আমরা সবসময় ভয় থাকি যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে একটা প্রচুর টাকা ধাক্কা রয়েছে, কিন্তু যারাই এসেছেন শাস্ত্রীজির কাছে তারা কিন্তু জানেন যে টাকাটা এখানে ম্যাটার করে না, ম্যাটার করে আপনাদের আশাটা, কারণ সমস্যা থেকে বেরোতে হবে, এই ভাবনাটা মাথায় রাখতে হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি শিবা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম মনীষ বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9/12/2010। সময়? সময় 11:20। সকাল? হ্যাঁ, সকাল 11:20। আর প্লেস অফ বার্থ বর্ধমান আচ্ছা। হসপিটাল। রাশি লগ্ন জানা আছে? না না, কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কি ফলো করেন না আজকে প্রথম? না না, আমি তো মাঝে মাঝে দেখা যায়। দেখা হয়, ঠিক। হ্যাঁ, বৃহস্পতিবার জানো, বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার জন্ম, রাশি হয়েছে মকর রাশি। মকর রাশি, রাশি ভালো। পড়াশোনায় একটু বিঘ্ন চলছে মনে হচ্ছে, লেখাপড়ায় কি একটু বিঘ্ন চলছে, বাধা চলছে, পড়া থেকে মন কম। হ্যাঁ, পড়াশোনা করতেই চায় না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। রবি বুধটা একটু খুব দুর্বল, রবি বুধ যখনই কারো দুর্বল থাকবে না, লেখাপড়ায় ভীষণ বাধা, পড়তে ইচ্ছা করে না, পড়ার প্রতি অনীহা, বুঝেছো, সেই জন্য রবি বুধের একটু প্রতিকার। বৃহস্পতি কিন্তু ওর ভালো আছে, বুঝেছো, যাই পরে মনে রাখে, ব্রেনে রেকর্ডই হবে। তবে খাটের মধ্যে পড়াশোনা করে, মানে বিছনার মধ্যে নাকি টেবিল চেয়ার আছে?
বিছনাতে করে হ্যাঁ, বিছনা থেকে একটু নিচে নামিয়ে দেবে। বিছনার উপরে বইটা থাকে, বইগুলো বিছনার উপরে একটা চেয়ার দেবে, চেয়ার দিলে না পড়াশোনা হবে। বিছনার মধ্যে না ঘুমিয়ে পড়ে, বুঝেছো, পড়তে পড়তে শুয়ে পড়ে, যা পড়ছে সব ভুলে যাচ্ছে। আমি একাধিকবার বলেছি, যারাই ছোট ছোট বাচ্চা আছে তাদের নিচে মেঝেতে বসে পড়বে, পড়লে পড়ার মতন হয়। বিদ্যা একটা যেমন সঙ্গীত সাধনা, বিদ্যাও কিন্তু সাধনা, বুঝেছো, কঠিন লড়াইয়ের মাধ্যমে বিদ্যা অর্জন করতে হয়। তো সেই জন্য তোমার এই বাচ্চাটাকে পারলে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দিও, তাহলে খুব ভালো হবে। পড়াশোনা হবে তো? হ্যাঁ, পড়াশোনা হবে। বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বিদ্যা উন্নতি আছে। যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো একটু দুর্বল আছে সেগুলোকে বলবান করার জন্য একটা নীল সরস্বতী কবচ ভীষণ দরকার, বিদ্যার ক্ষেত্রে ভীষণ সহায়ক হয়। আর ছেলে তো কথাই শুনছিল আমার। হ্যাঁ, কথা শোনার জন্য তো ব্যবস্থা করছি তো, এই যে বললাম, এটা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে পারলে এটা পড়াও, তাহলে খুব ভালো হবে। আর পান্না পড়াতে পারলে তো অতি উত্তম। পান্না পড়তে 25-30 হাজার টাকা খরচা করে, সেটা হয়তো অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। সেই জন্য বলছি, তন্ত্রের মধ্যে আমরা ক্রিয়া করি, মন্ত্র দেয় যে বাচ্চাদের জন্য না নীল সরস্বতীর মন্ত্র আছে, ওং নীল সরস্বতী বিদ্ময়সী তারাও ধীমহি তন্নদী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আমি প্রত্যেক স্টুডেন্টদের দিয়ে থাকি। তাদেরকে আমি কাউন্সিলিং করাই, বাবা মার কথা কেন শুনছো না, মাস্টারের কথা কেন শুনছো না, এই মন্ত্রগুলো পড়ানোর পরে চেতনা শক্তি বৃদ্ধি হবে। কি করলে ভালো হবে, খারাপ হবে, বাচ্চার মধ্যে একটা চেতনা চলে আসবে। এত আমাকে পড়তে হবে, পড়লে আমার জীবনে বড় হবে, চাকরি হবে, বাড়ি হবে, গাড়ি বাড়ি সব কিছু আমার হবে, এই জিনিসটা তো মাথার মধ্যে ঢুকেছে। তার জন্য আপনাকে কী করতে হবে, সকালবেলা একটা ফোন করবেন, অথবা রাত 10টার আগে ফোন করবেন। ফোন করার পরে কী কী লাগবে আপনাকে বলে দেবো। একটা কাউন্সেলিং ভীষণ দরকার স্টুডেন্টের জন্য, এবং স্টুডেন্ট কাউন্সেলিং একটা ভীষণ মানে রাখে। তো সেক্ষেত্রে বলবো আপনি 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, এবং রাত 10টা বা সকাল 10টায় ফোন করতেই পারেন। আপনার সন্তানের জন্য আপনি চিন্তিত রয়েছেন, সেটা বোঝাই গেল, কারণ একদমই পড়াশোনা করছে না। হ্যাঁ, তো কথাও শুনছে না, পড়াশোনা না, কথাও শুনছে না, একদমই তাই। তো ওই রাহুর একটা অশুভ প্রভাব আছে, যার জন্য বাবা মায়ের কথাবার্তা শুনে না, বন্ধুদের কথা এরা বেশি শুনে। এরা বন্ধু বলতে প্রাণ, বন্ধুই সব কিছু। মানে এরা একটা ভাবনা চিন্তা এদের মনের মধ্যে গুরু করতে, এদেরকে কাউন্সিলিং করে, ফোনে ফোনে আমি করাই। তারপরে তো তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ আছে, এগুলো সঙ্গে রাখলে যে সমস্ত গ্রহের কারণে এগুলো হচ্ছে, রাহু শনি কারণে না একটু উল্টো পাল্টার সঙ্গ হয়ে যায়। কারণ মোবাইলে কথা বলতে ভালোবাসে, বাবা মাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে একটু চেতনা শক্তি হারিয়ে ফেললে যায় আর কি। এই বাচ্চা যখন আস্তে আস্তে আর একটু বড় হবে, তখন এরা বুঝতে শিখবে যে আমাকে সত্যি পড়াটা খুব ভালো, পড়ার কোনো বিকল্প কোনো রাস্তা নেই, পড়লে ভবিষ্যতে চাকরি বাকরি, গাড়ি বাড়ি সব কিছু, বিদ্যা অমূল্য সম্পদ, এই জিনিসটা তাদের মাথার মধ্যে চলে যাবে। আরেকটু বয়স হলে সেগুলো হবে। আর অনেক সময় এই বয়সেও ঘটে থাকে যে আমাকে পড়তে হবে, অন্যান্য বাচ্চারা পড়ছে, আমার বন্ধুরা পড়ছে, আমি কেন পড়বো না, তারা নাম্বার স্কুলে বেশি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, পড়তে না ইচ্ছা থাকবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো এই কাউন্সেলিংটা ভীষণ দরকার, আপনি চাইলেই যোগাযোগ করতেই পারেন। এবং যারা আজকে অনুষ্ঠানটা ফলো করছেন, যারা কথা বলতে পারছেন, সমস্যাগুলো জেনে নিতে পারছেন, যারা হয়তো ফোনে পাচ্ছেন না, কারণ প্রচুর মানুষ ফোন করেন, সেক্ষেত্রে হয়তো সবাই পেরে ওঠেন না, সেক্ষেত্রে বলবো ফোন নাম্বারটা একদম লিখে রাখুন, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? সোনারপুর। কার জন্য জানবেন? নামটা বলবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? সকাল কটায়? 5:15। আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, আপনি একটু নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, সময়টা খারাপ যাচ্ছে বলে তো ফোন করছেন। কিন্তু কথা হচ্ছে আপনার কুম্ভ রাশি, যে কুম্ভ রাশিতে না শনির একটা অশুভ প্রভাব চলছে, যার জন্য আপনার টাইমটা খারাপ, আর্থিক খারাপ, শারীরিক খারাপ, মানসিক খারাপ, গৃহ পরিবেশ একটা শান্তির বিঘ্ন চলছে। কেন চলছে? শনির একটা 7.5 চলছে, আপনার রাশি হয়েছে কুম্ভ রাশি, শুনতে পাচ্ছেন তো? কুম্ভ রাশির কারণে এগুলো হচ্ছে। তারপরে একটু কালসর্পদোষ, কালসর্পদোষ মানে খুব ভয়ঙ্কর দোষ। কালসর্পদোষ হলে আপনার বন্ধু বিচ্ছেদ হয়ে আপনজন দূরে সরে যা, যেখানে আপনি কাজ করবেন সেখানে মানুষ আপনাকে নেগলেক্ট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার যোগ্যতার মর্যাদা আপনি পাবেন না, অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার বাধা চলবে। চাকরি করছেন এক জায়গায়, সেই চাকরিটা আপনার চলেও যেতে পারে।
এরকম আর কি। সেই জন্য কী করতে হবে, প্রত্যেক শনিবারে পারলে নিরামিষ ভোজন করতে হবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু মেটে সিঁদুর লাড্ডু, পারলে একটু হনুমান চালিসা পাঠ করবেন। তারপরেও যদি সম্ভব হয় একটা দক্ষিণাকালী খবর, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে ফলারিনী অমাবস্যা কিছুদিন পরেই, আর সম্ভব হলে ফোনে ফোনে একটু যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখলে তাহলে আপনার জন্য ব্যবস্থা করে দেবো। যাদেরই শনির সাহায্য তাদের কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন পার চলছে। মানুষ কত খারাপ হতে পারে, মানুষ কত খারাপ আচরণ করতে পারে সেটা আপনি হারে হারে আপনাকে টের পাবে। আপনি অনুধাবন করেন যে মানুষ সত্যি এত খারাপ হতে পারে, তার জন্য এত কিছু করলাম, জীবন লড়িয়ে দিলাম, তাকে বিপদকালে কত সময়টা আসতে ভালো একটু। হ্যাঁ, ভালো আসতে গেলে একটু সময় লাগবে, ভালো আসতে সময় লাগবে। সাথে সাথে আপনার অলরেডি চলছে তো, আরও ধরুন 1.5-2 বছর লাগবে, 1.5-2 বছর পরে সময়টা ভালো আসবে। সময় খারাপ চলছে আপনি নিজেও বুঝতে পারছেন। এবার খারাপ থেকে ভালো আসার জন্য কি করতে হবে, যে গ্রহগত সমস্যা যেগুলো আছে সেগুলো একটু প্রতিকার প্রতিবিধান আছে, মন্ত্রের মাধ্যমে হয়। কালার থেরাপি দেয়, বিভিন্ন রকমের কালারের কথা আমি বলে দিই, মন্ত্র আমি দিই, মেটাল থেরাপি দিই, অবস্থা বুঝে ব্যবস্থা আপনার সামর্থ্য অনুযায়ী হবে। বুঝলেন, হ্যাবক টাকা পয়সা আমি কারো কাছে না, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি। আর যদি প্রতিবারই আপনি বলেন সময়টা কমে ভালো হবে, কিন্তু ভালো সময় কিন্তু আসবে না। বুঝলেন, আসতে গেলে সময় লাগবে আপনার। সেই জন্য কি করতে হবে, একটু প্রতিকারের বিশেষ প্রয়োজনীয়তা আছে। দক্ষিণাকালী ব্যবস্থা বললেন না, কিরকম খরচা আছে? হ্যাঁ, আপনি ফোনে ফোনে একটু যোগাযোগ করেন। প্রোগ্রামের পরেও ফোন করতে পারেন, প্রোগ্রাম যখন শেষ হবে আপনি 8টা নাগাদ ফোন করবেন, অথবা রাত 10টা নাগাদ আমাকে করতে পারেন, সকাল 9টা নাগাদ আমাকে ফোন করবেন। ফোন করলে আপনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করবো। যেমন দশা বিচার হয়েছে, অন্তর্দশা বিচার হবে, নবাংশ বিচার হবে, তারপরে একটা সিদ্ধান্তে আসবো। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনি দিনে রাতে যে কোনো সময় কিন্তু ফোন করতে পারেন। এবং এই যে আপনার জীবনের এতটা সমস্যা হয়ে রয়েছে, তাতে একটা ধৈর্যের দরকার থাকে, সময় দিতে হয়। তো সেই সময়টা যাতে আপনি ধৈর্যটা রাখতে পারেন তার জন্য একটা প্রোটেকশন, এবং যাতে আগামী দিনগুলো ভালো যায় তার জন্য একটা বিশেষ ব্যবস্থা। ঠিক সেই কারণেই সামনেই যে ফলহারিণী অমাবস্যা রয়েছে, সেই অমাবস্যা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে দোষ খণ্ডনের ব্যবস্থা। তো সেই দোষ খণ্ডনগুলো আপনাদের জেনে নিতে হবে যে আপনার জন্মছকে কোথায় সমস্যাটা রয়েছে। সমস্যা জানতে পারলেই দেখবেন আপনি ভালো থাকতে পারছেন। রয়েছেন সঙ্গে আরো একজন বন্ধু। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমি আমার জন্যই। আপনার নাম আর ডিটেলসটা বলবেন। তারক ঘোষ। ডেট অফ বার্থ? 11/6/1968। সময়? সময় রাত্রি 11:45। জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলুন। জন্মস্থান হাওড়া। হাওড়া, বালিতেই আর কি। বালি। হ্যাঁ, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? কুম্ভ লগ্ন জানতাম, আর কর্কট রাশি। ঠিক আছে। ও, কি বারে জন্ম আপনার? মঙ্গলবার? হ্যাঁ, আপনার কি বললেন? 11ই 11/6/68। 11/6/1967। ও 67, 67, 67 11/6/1967। আচ্ছা, ঠিক আছে, ওটাই। সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না আজকে প্রথম? আজকে প্রথম দেখছি। আজকেই প্রথম? বা সেক্ষেত্রে আপনি খুব লাকি যে অনেকেই এই অনুষ্ঠানে প্রচুর ওয়েট করে থাকেন ফোন পাওয়ার জন্য। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, আপনার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ, বর্তমানে আপনার একটু কালসর্প দোষ হয়েছে। কালসর্প দোষ হলে না একটু বাধা আছে, সব ক্ষেত্রে বাধা, কাজে বাধা, যা করতে যাবেন তাতে আপনি বাধা হবে, সবসময় একটা সাফল্যের অভাব। ওই কালসর্প দোষটা একটু কাটাতে হবে। আর বৃহস্পতি আপনার খুব ভালো আছে। কি করেন আপনি বর্তমানে এখন? একটা ব্যবসা করছি। আচ্ছা, ব্যবসাটা মানে মোটামুটি চলছে, খুব একটা ভালো চলছে? না, হ্যাঁ, সেটা ধার দেনা হয়নি তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ধার দেনা হয়ে গেছে, যা খুব দুঃখজনক, শুনে খারাপ লাগলো। বর্তমান যুগে ধারটা পরিশোধ করতে গেলে না খুব কষ্ট হয়। তবে রাহু কেতু খারাপ আপনার জানেন তো, যার জন্য আপনার একটা কালসর্প দোষটা হয়েছে। রাহু কেতুর একটা সাইডে গ্রহ নেই, শুধু শনিটা ওভারকাম, শনিটা বেরিয়েছে। ওই শনির বেরিয়েছে, সেক্ষেত্রে আপনার শনি অশুভ, শনি রাহু কেতু। আপনার ভালোর মধ্যে বৃহস্পতিটা ভীষণ ভালো, বৃহস্পতি চন্দ্র। আপনি একটু সহজ সরল মানুষ, সাদা সিধা লোক, সেই জন্য মানুষ না আপনাকে একটু ঠগিয়েও দেয় অনেক সময়। হয়তো ধার দেনা নিয়েছে, সেগুলো দিচ্ছেন আপনাকে, এমনও হতে পারে। ব্যবসা করলে যে ধার দেনা দিতে হয়, ধার দেনা হয়তো মানুষ চিনে। হ্যাঁ, ধার দেনা আস্তে আস্তে পরিশোধ হবে। যে রাহু কেতুর প্রতি কেতুর থেকে ধার দেনা হয়, বুঝেছেন, অকারণে ধার ঋণগ্রস্ত হয়ে যায়।
আর মানুষ আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করবে। এখন কেন করবে? ওই রাহু কেতু খারাপ থাকলে কালসর্প হয়ে গেছে, ওই কালসর্প দোষ হলে মানুষ আপনার সঙ্গে শত্রুবৎ আচরণ করবে, ধার দেনার জন্য আপনাকে প্রেশার কি করবে। সেই জন্য কি করতে হবে? কালসর্পটা একটু কাটাতে হবে। কালসর্প দোষটা কাটাইলেই ধার দেনাগুলো আস্তে আস্তে পরিশোধ করতে পারেন এবং আপনার ব্যবসাটা ভালো চলবে। ব্যবসার স্থলে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র আমি দিয়ে থাকি, লক্ষ্মী যন্ত্রম দিই। সেই লক্ষ্মী যন্ত্রমটা যদি আপনি ব্যবসার স্থলে রাখেন না, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। আর সম্ভব হলে একটু ফোনে যোগাযোগ করবেন। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। আমরা দেখিয়ে নেব যে মহালক্ষ্মী মহাযন্ত্রম যেটি রয়েছে এটি চেম্বারে আসলেই কিন্তু আপনারা পাচ্ছেন, তার জন্য একটু যোগাযোগ করতে হচ্ছে। আর সাথে রয়েছে ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যাদের বাস্তু সমস্যা রয়েছে তারা কিন্তু এটা আপনি গৃহ মন্দিরে প্রতিস্থাপন করতে পারেন, ভালো থাকবেন। এবং তার সাথে রয়েছে এই যন্ত্রগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন, বাড়ি এবং আপনার গাড়িতেও রাখতে পারেন। তাহলে এই যে অযথা ঝুট ঝামেলা বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এগুলো সম্পূর্ণটাই কিন্তু বিনামূল্যে পাচ্ছেন আপনারা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, ভাগ্নির নামটা বলুন। তনুশ্রী চ্যাটার্জি। ডেট অফ বার্থ? জন্মটা হচ্ছে 2009 21 জুলাই 4:30 AM। আচ্ছা, জন্মস্থান বাঁকুড়া। রাশি লগ্ন জানেন কিছু? না, জানাবি। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আমি এটা জানতে চাইছি যে ও মাধ্যমিক পাস করবে কিনা, সেটাই একটু চিন্তায় রয়েছে। সেই জন্য একটু আমি ফোন করছি। হ্যাঁ, না, মাধ্যমিক পাস করে যাবে। ওই চিন্তা থেকে তোমাকে আশ্বস্ত করলাম, মাধ্যমিক পাস অবশ্যই করবে। ওর মিথুন রাশি হয়েছে, মিথুন রাশিটা ভালো রাশি। ওই রাশির সঙ্গে এখন বৃহস্পতি অবস্থান করছে, এত খুবই ভালো, শুভ। মাধ্যমিক ভালোভাবে পাস করবে। আর যেটা একটু অশুভ রয়ে গেছে না, সেটা রাহু এবং কেতু। রাহু কেতু একটু দুর্বল আছে ওর, বুঝেছো? রাহু কেতু মঙ্গলের পারলে একটু প্রতিকার করে দেবেন। ওকে পারলে একটা নীল সরস্বতী কবচ পড়াবেন, তাহলে ভবিষ্যতে আরও পড়াশোনায় খুব ভালো করবে এবং পড়াশোনাতে মন দেবে, ধ্যান জ্ঞান মন বিদ্যার উপরেই থাকবে। একটা নীল সরস্বতী কবচ ওকে একটু পড়াবেন, তাহলে খুব ভালো ফল পাবে। লেখাপড়া একটু বাধা চলছে, কেন চলছে? রাহু কেতু একটু দুর্বল, রাহু কেতু দুর্বল, একটু কালসর্প হয়েছে, যার জন্য একটু সমস্যা চলছে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, আমার কাছে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নাই, সব কিছু আমি পারি। এত তোমাকে ফোন করতে আমার একটা নাম্বার যাচ্ছে, দেখো 9831, ওই নাম্বারটা সেভ করো, 9831482676। এই নাম্বারটা সেভ করে আমার সঙ্গে সকালবেলা অথবা রাত 10টায় অথবা প্রোগ্রামের পরে একটু ফোন করে নেবে, ফোন করে জেনে নেবে কী কী ওর প্রয়োজনীয়তা আছে। কারণ পড়াশোনাতে না একটু মনটা কমর, বুঝেছো? নার্ভাস হয়ে যায়, ভয় ভীত আতঙ্ক কাজ করে, পরীক্ষা হলে যায়। ওই নার্ভাসনেসটাকে দূরীকরণ করার জন্য কিছু বস্তু ওকে দেওয়া হবে, দিলে ওর সাফল্যের সহিত উত্তর নেই, পড়াশোনা মন রাখবে, যা পড়বে সব ব্রেনে রেকর্ডিং হবে, সেই জিনিসটা সব কিছু ওর আয়ত্তের মধ্যে চলে আসবে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে যোগাযোগ করুন। এবং যে প্রশ্নটি ছিল আপনার ভাগ্নির মাধ্যমিক পাস করবে কিনা, সেটা তো জানলে, কিন্তু তারপরেও আগামী দিনের ভবিষ্যৎটা কেমন হবে সে তার জন্য কিন্তু একটা প্রপার কাউন্সিলিং ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, শুনতে পাচ্ছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, তবেই পাবেন শুনতে। না, কোনোভাবে মনে হচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন না ডিসকানেক্ট করব? না, শোনা যাচ্ছে না। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন ন্যাস্টো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পাচ্ছেন হাওড়া ময়দান নবদিশাতে। এছাড়া রয়েছে বেহালাতে প্রত্যেক বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি, টাইম বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার, এছাড়াও সাথে রয়েছে ব্যারাকপুর চেম্বার, এবং রয়েছে রবিবার দিন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আসার আগে যে কাজটা করতে হবে, অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে বুকিং করবেন এবং একদম পৌঁছে যাবেন যে চেম্বার কাছে মনে হয় সেখানে। দেখে নেব বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। আমার ব্যাপারেই জানতে চাই। আপনার নাম? শিবম ঘোষ। ডেট অফ বার্থ? 7/11/2004 12:55 PM বসিরহাট। ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন তো? না। হ্যাঁ, তোমার রাশি হয়েছে সিংহ রাশি। সিংহ রাশি লিখে নাও,
সিংহ রাশি হয়েছে, সিংহ রাশির জাতক জাতিরা খুব ভালো হয়, বুঝেছো, খুব তেজস্বী মনোভাব আছে। তুমি এখন বর্তমানে কি করো? বর্তমানে কিছু কোনো ভালো কাজ পাচ্ছি না, আমি বিয়েটা পাস হয়ে গেছে, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, কোনো কাজের ভেতরে পাচ্ছি না, আপনার চেষ্টা করে হচ্ছে না, ওই জন্য। হ্যাঁ, কাজের চেষ্টা করো, কাজ তোমার অবশ্যই। সিংহ রাশিতে একটা ধায়া চলছে তো শনি দেয়, সিংহ রাশি, ধনু রাশি, তিনটা রাশি একটা অশুভ একটা শনির প্রভাব চলছে। তারপরে তোমার কার্তিক মাসে জন্ম, রবিটা খুব নিচস্থ, রবি নেতস্থানে মানুষ একটু নেগলেক্ট করছে, যোগ্যতার ফল দিচ্ছে না তোমাকে। রবি শুক্র একদম দুর্বল হয়ে গেছে, রবি শুক্র একেবারে দুর্বল। তারপরে তোমার একটু কালসর্প হয়ে গেছে, কালসর্প দোষ থাকলে না মানুষ একটু তুচ্ছ তাচ্ছ করলে একটু শত্রুবৎ আচরণ করে, কালসর্প দোষটা একটু কাটিয়ে নেবে, তুমি কাজ পাবে। তোমার বৃহস্পতি কিন্তু ভালো আছে, ঠাকুর আশীর্বাদে বৃহস্পতিটা ভালো আছে, কাজ তুমি পাবে জুলাই আগস্টের পর থেকে অনেকটাই ভালো। আর তার মধ্যে দিয়ে হ্যাঁ এই বছর অবশ্যই হবে, তুমি চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই হবে। শুক্র এবং রবি দুর্বল থাকলে একটু দারিদ্র্য যোগ হয়, অর্থ কষ্ট হবে না, টাকা পয়সা হাতে ধরার চেষ্টা করলে টাকা দৌড়াতে আরম্ভ করে, তুমি কিছুতে ধরতে পারছো না। সেই জন্য শুক্র এবং রবির পারলে একটু, যেহেতু বাড়ার সাথে থাকো, তুমি কাছাকাছি তোমার ব্যারাকপুরে বা সোদপুরে একটু যোগাযোগ করে নেবে, যোগাযোগ করে একটু প্রতিকার আছে, বুঝলো, বিভিন্ন রকমের প্রতিকার, কালার থেরাপি আছে, মেটাল থেরাপি আছে, মন্ত্র আছে, তোমার সমর্থের মধ্যেই হবে প্রতিকারটা, বুঝছো। বসে দেখো না, যেহেতু তুমি একটা যুবক, সামনে একটা কাজকর্ম দরকার, তোমার একটু পয়সা উপার্জন করার দরকার, কারণ বিদ্যাটাকে কাজে লাগাতে হবে, যেহেতু পড়াশোনা করেছো তুমি। তো সেই জন্যই বলছি গ্রহের ফেরে মানুষগুলো তো গ্রহগুলো একটু দুর্বল আছে, সেগুলো একটু বলবান করলে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। সরাসরি যোগাযোগ করুন 9831482676। এই কারণেই বলা যে সরাসরি যোগাযোগ করুন, কারণ সমস্যাগুলো শুধু জানলে হবে না, আপনি বারবার জানতেই পারেন সমস্যা, তাতে কি সমাধান হবে? তা তো নয়। সমাধানের জন্য কিন্তু আপনাকে আরও একটু পরিশ্রম করতে হবে, একটু যোগাযোগ করতে হবে, এবং যে রেমেডি আছে সেই রেমেডিটি নিতে হবে, তবেই আপনি ভালো থাকতে পারবেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ক্ষতি করছি। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। ডেট অফ বার্থ? 1/11/1996। সময়? সময়? রাত 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? না, জানি না। হ্যাঁ, রাশি হয়েছে আপনার মিথুন রাশি, হ্যাঁ, মিথুন রাশি ভালো রাশি। মিথুন রাশিতে এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, সেই ক্ষেত্রে খুবই ভালো হয়েছে, জীবযুগ হয়েছে। আর সমস্যাটা হয়েছে আপনার একটু বিয়ে দরকার, বিয়ে হয়নি তো, হ্যাঁ, মানে বিয়ে নিয়ে একটু চিন্তায় আছেন, তো বিয়েটা দরকার, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিয়েটা তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু রবিটা দুর্বল তো আপনার কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ হয়ে গেছে, রবি শুক্র এগুলো দুর্বল আছে, যার জন্য ভালো সম্বন্ধ আসছে না। তাই সেখানে ভালো সম্বন্ধ আসার জন্য শুক্র এবং রবির একটু প্রতিকার করবেন, শুক্র রবির প্রতিকার করলে ভালো হবে। তার সঙ্গে মঙ্গলটা বসে আছে, একটু দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, তো সেগুলো মঙ্গলটা একটু সমস্যা, শরীরটা একটু খারাপ যায়, মানসিক একটু চাপ, সবসময় টেনশনে থাকেন, চিন্তার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। তো সেই জন্য ব্যারাকপুরে বসি, তো পারলে একটু চলে আসবেন, অল্প টাকা ভিজিট, সামান্য টাকা ভিজিট, একদম ব্যারাকপুর স্টেশনে আপনি আমাকে পেয়ে যাবেন, স্টেশনের গায়ে রানী মার্কেট, বুঝলেন। একটু যোগাযোগ করে নেবেন, একটু যোগাযোগ করে না একটু দেখিয়ে নেবেন, হাত মুখ দেখার প্রয়োজন, যে জন্ম তারিখ শুধু দেখলাম, সঙ্গে সঙ্গে হাত মুখ দেখা দরকার আছে, এটা থিওরি হলো, প্র্যাকটিক্যাল দেখার দরকার আছে। আপনার হাতটা দেখবো, মুখ দেখবো, তারপরে প্রতিকার আছে, প্রতিবেদন আছে, সেগুলো বলবো, এবং বিয়েটা যাতে আপনার খুব চটজলদি হয়ে যায় সে ব্যবস্থা করবো। প্রত্যেকটা মেয়ের খুব সঠিক সময় বিয়ে হতে হয়, ছেলেদের একটু বিলম্বে বিয়ে হলে সমস্যা হয় না, মেয়েদের সঠিক সময় বিয়ে হতে হয়, বিয়ে হলে সব কিছু ভালো হয়। তো সেই জন্য যেহেতু ব্যারাকপুরে আপনার থাকেন, সেই জন্যই আপনাকে বলা, আর কিছু না, সম্ভব হলে যোগাযোগ করবেন, সামান্য টাকা ভিজিট, আমার 1,000 টাকা ভিজিট নিই। একদমই একই কথা, সেই আবারও রিপিট করব যে শুধু সমস্যা জানলে হবে না। আমরা যেটা ভাবি যে বোধহয় বারবার সমস্যাগুলো জানলে বোধহয় এখান থেকে সমাধানটা পেয়ে না, যাবো, সমাধান শুধু ফোন করলে হবে না, কাছাকাছি আসবেন, সরাসরি আসবেন, কথা বলবেন, হাত দেখবো, মুখ দেখবো, মুখ দেখার পরে কিছু বস্তু আপনাকে দেবো, আপনার শিকড় টিকড় পড়লে হয়ে যেতে পারে, একটা মেটাল লোহার আংটি পড়লে আপনাকে, এরকম দিয়েছি এক ভদ্রলোকে, তামার আংটি পরেছে, পরে প্যারিসে চলে গেছে, শুধু একটা তামার আংটি 10 টাকা খরচ হয়েছে, তাতে সে বিদেশ চলে গেছে, যেতে পারছিল না, বহুবার এক জায়গায় গেছে বলে পাসপোর্ট আমার আটকে রেখেছে, সেই পাসপোর্টটা আমি রিটার্ন চাচ্ছি না, আমি যেতে যাচ্ছি না ওর মাধ্যমে, কিন্তু পাসপোর্টগুলো আমি রিটার্ন চাচ্ছি, অন্য জায়গায় আবার অ্যাপ্লাই করবো। এরকম ভদ্রলোকের তামার আংটি দিয়েছিলাম, আমার মনে আছে 2009 সালের ঘটনা, সেই ভদ্রলোক তামার আংটি পরে বিদেশে চলে গেছে, এরকম আর কি, মানে আসার সঙ্গে সঙ্গে যে আপনাকে 50,000 টাকা নেবে এমন কোনো ব্যাপার না, 10,000 টাকা নেবে তাও না, অল্প টাকা, সামান্য টাকার মাধ্যমে প্রতিকার আপনাকে, আসার পরে আপনি বুঝতে পারবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে বাধ্য হবেন।
একদমই। তো তার জন্য বলবো এই যে ভালো মুহূর্তগুলো যে আসে, ভালো যোগগুলো যে থাকে, সেই যোগগুলোকে কিন্তু একটু কাজে লাগানো যেতেই পারে। এবং সামনেই ফলহারিণী অমাবস্যা, সেই অমাবস্যা উপলক্ষে কিন্তু আপনি চাইলে আপনার জন্মছকে যে দোষ ত্রুটিটুকু রয়েছে সেখান থেকে বেরোতে পারেন। আর তার জন্যই অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। সকাল 10টা রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। এবং যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য আবারও জানাবো যে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। বাড়িতে বসেই কিন্তু আপনি জন্মছক বিচার করতে পারেন এবং যদি কোনো রেমেডির দরকার থাকে তাহলে সেই রেমেডি বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। তাহলে আর দেরি কেন? আমার মনে হয় সমস্যাগুলো থেকে এবার বেরোতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রেমেডি মানে কিন্তু প্রচুর টাকার রেমেডি না তা নয়। এখানে যেমন কালার থেরাপি থাকছে, মেটাল থেরাপি থাকছে, মন্ত্রশক্তি থাকছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। যারা ইতিমধ্যে এসেছেন তারা কিন্তু জানেন যে কত অল্প মূল্যে আপনারা কাজ পেতে পারেন। এবং সেটা সাংসারিক জীবনের সমস্যা হতে পারে, সেটা হতে পারে ব্যবসা সমস্যা, হতেই পারে আপনার সন্তানকে নিয়ে আপনি ভীষণ প্রবলেমে রয়েছেন, চাকরি চলে যাচ্ছে। তো যাই সমস্যা থাকুক না কেন তার সমাধান কিন্তু রয়েছে জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীর হাতেই। তাই বলবো সময় থাকতে থাকতে একটু সময়কে গুরুত্ব দিন। আমরা যে ভুলটা করি, আমরা সহজে যোগাযোগটা করি না এবং তারপরে যখন সময়টা চলে যায় তখন আমরা ভাবি কেন চাকরি পাচ্ছি না, কেন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বা কেনই আমার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক বলেছে। সঠিক সময় আসে, সঠিক সময় সিদ্ধান্ত। স্বামীজি কি বলেছেন? বলছে সঠিক সময় প্রত্যেকে সিদ্ধান্ত নিতে হবে। সময়টা পেরিয়ে গেল হবে না। আপনার দিনের পর দিন বয়সটা বেড়ে তারপরে যে ছেলে আপনাকে বিয়ে করবে সেই ছেলে তো বিয়ে হয়ে গেছে। একদম সঠিক সময়ে সিদ্ধান্ত, বিয়ের চেষ্টা করেন, বিয়েটা যাতে সঠিক সময় সেটা করতে হবে। প্রত্যেক স্টুডেন্টরা যাতে পড়াশোনায় ভালো করে। এবং এই যে 2004 সালে একটা ছেলে ফোন করেছে, তার এখন চাকরি দরকার, ওরও যাতে চাকরিটা হয়। কারণ ঘরে বসে 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 বয়সটা বাড়াইলে হবে না। তারপরে প্রশ্ন করবে এতদিন তুমি কি কাজ করেছিলে যার জন্য তোমার সমস্যা চলে আসবে। তো সেই জন্য প্রত্যেকে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিলে ভালো হবে। যেমন বিভিন্ন তিথি নক্ষত্রকে ক্রিয়াকলাপ করলে চটজলদি ফল না হয়। প্রত্যেক পূর্ণিমা, অমাবস্যা, বিভিন্ন অমাবস্যারও বিভিন্ন রকম। যেমন সামনে একটা বুদ্ধ পূর্ণিমা চলে গেল, খুব ভালো তিথি ছিল, প্রচুর লোকের কাজ হাতে নিয়েছি, বিয়ের কাজ হাতে নিয়েছি, বিয়ে প্রচুর লোকের ঠিকঠাক মতো হয়েও যাবে। জিনিসপত্র যা দেওয়া হয়েছে মোটামুটি বিয়ে। অনেকে ফোন করেছে সকালবেলা শাস্ত্রী যে একটা জোটক বিচার করে দেন, আপনার দেওয়া জিনিস পড়ার পর একটা ভালো পাত্র আসছে, সেই পাত্র সরকারি চাকরি করে, সেই জন্য বলা হচ্ছে একটা জোটক বিচার করে দিন। সকালবেলা করে দিয়েছি জোটক বিচারটা, মিলনটা ভালো হয়েছে, 22 পেয়েছে। আমি বলেছি হ্যাঁ বিয়ে চলবে, এরকম আর কি। আপনারাও করতে পারেন, অসুবিধা নেই, জোটক বিচার করতে পারেন। আপনারা যখন ছেলে বা মেয়ে পেয়ে থাকেন, বা ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে পেয়ে থাকেন, পাত্র এবং পাত্রী, সেগুলো সকালবেলা আমি সবাইকে বিনামূল্যে করে দিই। জোটক বিচার কোনো টাকা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না। জোটক বিচার করে আপনার যদি 18 ঊর্ধ্ব হয় তাহলে বিয়েতে আমরা সম্মতি জানাই, কিন্তু 18 নিচে হলে সেক্ষেত্রে আমরা সম্মতি দেই না। 20, 22, 25, 26, 30 হলে তো খুবই ভালো, অতি উত্তম যোগ, সেগুলো আমরা বলে দিই। অনেকে বলছে শাস্ত্রীজি বিয়ের জোটক বিচার কী করাবো? বিয়ে তো প্রচুর সম্বন্ধ আসে ঠিকই, কিন্তু সম্বন্ধগুলো লাগছে না, মানে একটার পর একটা সম্বন্ধগুলো কেটে আছে। তো অনেকে বলছে বাড়িতে মনে করুন বাস্তুদোষ আছে, বিয়ে তো মনে কেউ আটকে রেখেছে বা বন্ধন করে রেখে দিয়েছে, যার জন্য কিছুতে আমার ছেলের বিয়েটা ঠিক করতে পারছে না। আমার ছেলে ভালো চাকরি করে, ব্যাংকে চাকরি করে, তথাপি হচ্ছে না। বয়সও যে কোনো বেশি হয়েছে তাও না, বয়স 32 বছর বয়স, ছেলেদের 32 বছর বয়স খুব স্বাভাবিক বিয়ের সময় বলা চলে। তারপর বিয়েটা হচ্ছে না। বিয়ের চেষ্টা করছি, কেন করছি? আমার এখন শরীরটা খুব খারাপ। শরীর খারাপ বলতে বলতে পায়ের মধ্যে সমস্যা হয়েছে, তো সেই জন্য খুব একটা চলাফেরা খুব একটা করতে পারছি না। বৌমা যদি একটা আসে, চাকরিজীবী চাচ্ছি তা না, চাকরিজীবী ছাড়াও আমরা ঘরে একবার না আসুক, আইসা মানে রান্নাবান্নার ব্যাপারে একটু সহযোগিতা করুক। সেই জন্য বয়স্ক লোকেরা প্রত্যেকেই চায় ছেলে বা মেয়েকে বিয়ে দিয়ে দিয়ে শান্তি করে যেতে, কারণ কখনকার কী হয়ে যায় বোঝা মুশকিল, সেই জন্য সবাই বলে। কিন্তু বিয়ে অনেকের হচ্ছে না, কালসর্পদোষ, বাঙ্গলিক দুই, বীরযুগ, শনি সাড়ে, যার জন্য সমস্যাগুলো একের পর এক লেগে আছে। সম্বন্ধ আসে, কথাবার্তা বলে, মিষ্টি খায়, গল্প করে চলে যায়, কিন্তু পাকা কথার মুহূর্তকালে কেটে যায়। সেগুলো লক্ষ্য রাখতে হবে। একদমই তাই। এবং তার জন্যই কিন্তু একটা সঠিক বিচারের ভীষণ দরকার রয়েছে। এবং প্রত্যেকটা মুহূর্তে যে এই যে সমস্যাগুলো কেন হচ্ছে সেটা একটু যদি জেনে নেওয়া যায় এবং সেখান থেকে বেরিয়ে আসার কি রাস্তা রয়েছে, এই দুটো রাস্তা যদি আপনি জেনে নিতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু ভালো থাকতেই পারেন। এবং প্রচুর মানুষ এরকম ভালো রয়েছে, কারণ যে কথাটা দিয়েই শুরু করলাম অনুষ্ঠান আজকে, যে প্রচুর সমস্যায় আমরা জর্জরিত থাকি, তার মধ্যে যদি এই পারিবারিক সমস্যাগুলো থাকে, তারপরে চাকরির সমস্যা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জীবন অষ্টাগত হয়ে যায়।
তার মধ্যে যদি আপনি আবার ঋণের দায়ে জড়িয়ে পড়েন, আজকে যে একজন বন্ধু ফোন করলেন যে ব্যবসা করতে গিয়ে তার অনেকটা টাকায় ঋণে জড়িয়ে গিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আরো সমস্যাটাকে বাড়িয়ে দেয়। তো এই সব জায়গা থেকে আপনি যাতে সমস্যায় না পড়েন, আগাম যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা আরোই ভালো হয়, কারণ তাতে সময়টা পাওয়া যায়। যেটা হয়, আমরা সমস্যায় পড়ে যাওয়ার পর চেষ্টা করি কত তাড়াতাড়ি সেখান থেকে বেরোবো, এবং তার জন্য আমরা কিন্তু প্রলোভনে পা দিয়ে দিই, ফাঁদে পা দিয়ে দিই। আমরা চাই চটজলদি রেমেডি। চটজলদি রেমেডি কিন্তু কিছু হয় না, একটা নির্ধারিত সময় ধরেই কিন্তু কাজটা হয়, রেজাল্ট হয়, এবং তার জন্য কিন্তু একটু ওয়েট করতেই হবে। দেখে নেব বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাগপুর থেকে বলছি, নিজের বিষয়ে জানবো। আপনার নাম, সন্দীপ, হ্যাঁ। ডেট অফ বার্থ? 9 এপ্রিল 2007। সময়? তোমার দুপুর 12টা। জন্মস্থান কোথায়? 500। কোথায়? 500। পরিষ্কার হলো না, জন্মস্থানটা একটু ভালো করে বলুন। দোকানে 500। ও আচ্ছা, হোক। বলছি তুমি এখন কি করো এখন? ঠিক না? পড়াশোনা করছো না? হ্যাঁ, ওগুলো কিছুটা করে দিলেও বন্ধ হয়ে গেছে, আর করতে পারিনি। তো হাতের কাজ শিখলে নাকি না? হাতের কাজে তোমার উন্নতি ছিল তো, হাতের কাজ শিখবে। যখনই দেখবে পড়াশোনায় তোমার বাধা হচ্ছে, পড়াশোনা তোমার হয়নি, তখন একটা হাতের কাজ, যে কোনো কাজ, সোনার কাজ, রূপার কাজ, ঘড়ির কাজ, রেডিওর কাজ, টিভির কাজ, ইলেকট্রিক কাজ, যে কোনো একটা হাতের কাজ রপ্ত করার চেষ্টা। প্রত্যেকটা ছেলেকে বলছি, যখনই পড়াশোনা বাদে হাতের কাজ রপ্ত করলে, হাতের কাজের জীবনে সাফল্য। বিদ্যা হয়নি তাতে কী হয়েছে? হাতের কাজের জীবনে অনেক উন্নতি করতে পারে। অনেকে অনেক রকমের হাতের কাজ শিখে, কত রকমের টেকনিশিয়ান আছে, তারা হাতের কাজটাকে অবলম্বন করে জীবনের সাফল্যের সূচনা করে। এতে তোমার সমস্যা নাই। তোমার বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, শনি গ্রহটা একটু দুর্বল, যার জন্য তোমার সমস্যা একটু চলছে, বুঝেছো? ওই শনির একটু প্রতিকার করো। শনির একটা ধায়া চলছে, তোমার হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে অশুভ একটা শনির প্রভাব চলছে। ওই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবে? পারলে একটা সীসা পরিণত, সীসা, ওই সীসার একটা গুলি পাওয়া যায়, জালের কাঠির মতন দেখতে, বুঝেছো? হাতে বা কোমরে পরে নেবে, তাতে দেখবে তোমার খুব ভালো ফল দেবে। আর সকালবেলা ঘুম থেকে সূর্যকে প্রণাম করবে। শনির পিতা হলো রবি। নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম। প্রতিদিন ঘুম থেকে এটা সূর্য প্রণাম করবে। সূর্য মনে করো তুমি একটা রাস্তা খুঁজে পেয়ে যাবে, কি কোন রাস্তায় তুমি গেলে সাফল্য আসবে, সে অটোমেটিক ভগবানই তোমাকে একটা রাস্তা করে দেবে। একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন, কারণ এই যে আপনি একদম নির্ভেজাল ভাবে বললেন কিছুই করি না, এটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব মর্মান্তিক। কারণ একটা মানুষের কর্মজীবনটাই তো আসল থাকে। হ্যাঁ, একদম একদম, কিছু না কিছু করতে হবে। একেবারে বেকার জীবন তো খারাপ, ভালো না। সে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শিরও খারাপ বলে। ছেলেটা বাড়িতে আসে যায়, মানে টাইম টু টাইম সেরকম কোথাও মানে কাজকর্ম করে না, সেটা ও খারাপ, অশুভ যুগ, সেটা ভালো না। পাড়াপড়শিদের কাছে খারাপ, বাবা মায়ের কাছে খারাপ। ওদের কাছ থেকে পয়সা, যে ছেলে মানুষ তো, ওদের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে তোমার ঘরের থেকে বেরোতে হবে। এত কিছু না কিছু একটা কর্ম করো। প্রত্যেকে বলছি, যে কোনো কিছু একটা করো। অল্প চুরি ডাকাতি করা খারাপ, যে কর্মের কিন্তু লজ্জা নেই। যে কোনো কাজ করো, যে কোনো কাজে তোমার সাফল্য আসবে। শ্রম দিলে ফল অবশ্যই পাবে, গাছ লাগালে ফল হবেই। তবে 2-1টা গাছ গীতায় আছে নিষ্ফল হতে পারো, কিন্তু তার অর্থ এই নয় তুমি গাছ লাগাবে না। একদম। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি আমার ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, আপনার নাম আর ডিটেলসটা বলুন। সৌম্যদীপ দাস, ডেট অফ বার্থ 7/7/2000, টাইম 5:30 বিকেল PM, লোকেশন হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে, কন্যা রাশি আর ধনু লগ্ন। আচ্ছা, মিলিয়ে নেবেন একটু। হ্যাঁ, ঠিক বলেছো। কন্যা রাশি, ধনু লগ্ন। কন্যা রাশি মোটামুটি, বুঝেছো, ওই জুলাই মাসের পর থেকে অনেকটাই ভালো। জুলাই মাস থেকে ভালো। বর্তমানটা একটু খুব খারাপই আছে, খুব একটা সাফল্য দেখতে পাচ্ছি না। কাজকর্ম হচ্ছে টুকিটাকে। বিয়ে করেছো? বিয়ে? না না, আমার তো এখন বিটেক পড়া হচ্ছে, এবার বিটেকটা শেষ হবে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। কর্মে একটু বাধা, কর্মে বাধা। বিটেকটা পাস করেছো? হ্যাঁ, এই এবার শেষ হবে। আচ্ছা আচ্ছা, ওখানে কোনো চাকরির অফার টফার আসেনি এতদিন? না, এখনো স্টার্ট হয়নি আজকে ক্যাম্পাসিং। এবার আমি জানতে চাইছি ওইটাই, মানে কি কতটা কি এগাতে পারবো। না, চাকরি যদি হয় চাকরি অবশ্যই করবে, বুঝেছো। না হলে তুমি এমটেকে চলে যাবে। যদি বিটেকে চাকরি টাকরি না, বসে থাকবে না, বসে না থেকে না এমটেকে ঢুকে যাবে, তাহলে খুব ভালো হবে।
আর যেটা খারাপ চলছে তোমার বর্তমানে রাহুর পজিশনটা ভালো নেই, শনি রাহু মঙ্গল খারাপ থাকলে কি হয়, মানে কাজকর্ম পেতে গেলে না সমস্যা হয়, ভালো কাজ পেতে গেলে সমস্যা হয়, বুঝেছো? ওই শনিরা বসে থাকবে কেন, বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলো, যেহেতু তুমি অর্থ উপার্জন করো না, তোমার তো রেমিডি নেওয়ার সমর্থ নেই, কাজও তুমি পাও না, কাজটা যাতে পাও সেই জন্য বাড়ির লোকের সঙ্গে একটু আলোচনা করতে হবে, আলোচনা কিরণ সকালে বা রাতের দিকে আমার সঙ্গে ফোন করতে হবে, কারণ তোমার যা গ্রহ নক্ষত্র পজিশন, তুমি বিটেক পাস করার মধ্যেও চাকরি তুমি পাবে না, বুঝেছো? পাওয়ার সম্ভাবনা তোমার খুব কম, খুবই কম। তো সেই জন্য বলা হচ্ছে, আর যাতে যা 1 বছর আছে তো না 6 মাস আছে এখন? আমার স্যার হ্যালো, হ্যাঁ আরেকবার বলুন। বলছি এখনো 6 মাস আছে বিটেক কমপ্লিট হতে নাকি? না, আমার এখন 1 বছর আছে। ও 1 বছরে ঠিক আছে, এখনো লড়াই করতে হবে, কিন্তু 1 বছরের মধ্যে যে তোমার চাকরিটা হয় সেই জন্য বাড়ির লোকের সঙ্গে একটা আলোচনা করো, কিছু প্রতিকার প্রতিবিধান আছে, তার জন্য যে টাকা পয়সা খরচা হবে, তো সেই জন্য এগুলো পড়লে থেকে হয়ে যাবে, ভালো কোম্পানির সুনজরে পড়ে যাবে বিভিন্ন ইলেকট্রনিক্সে আমি বিটেক করছি, এবার আমার এই ফিল্ডটা মানে ইলেকট্রনিক্সটা ঠিক আছে তো, মানে আমার ইলেকট্রনিক্সটার খুব একটা ডিমান্ড আছে মার্কেটে তা নয়, তবে আছে, অসুবিধা নাই। আর অন্যান্য লাইনে যেতে পারতে, যেহেতু তোমার হয়নি আর কি, বা চেষ্টা হয়তো করোনি বা হয়নি, ইলেকট্রনিক্সটা মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই, চলবে। অন্যান্য লাইনগুলোতে গেলে আরেকটু ভালো, যে ডিমান্ডেড লাইন একটু হয়নি, ইলেকট্রনিক্সটা খুব কম, ডিমান্ড মার্কেটে খুবই কম, তবু আছে, মন্দের হলো, খারাপ না, লড়াই করে যাও। আর গ্রহ নক্ষত্র যেগুলো খারাপ আছে সেগুলো একটু প্রতিকার করো। একদম একটু সরাসরি পারলে যোগাযোগ করুন, এবং সমস্যা যেটুকু রয়েছে চার্টে সেখান থেকেও বেরোতে হবে, তার জন্য 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে, এবং আপনি চাইলেই বাড়িতে বসেই কিন্তু কাউন্সেলিং নিতে পারেন, আপনার জন্মছকের বিচার বিশ্লেষণ করাতেই পারেন। প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা ক্যারিয়ার কাউন্সেলিংও করেন, যে পড়াশোনা করছি, এরপর কি করব, এর পরের ধাপ কি আছে। এই ক্যারিয়ার কাউন্সেলিংটাও কিন্তু ভীষণ দরকার, যেমন স্টুডেন্ট কাউন্সেলিং খুব দরকারি জিনিস, ঠিক পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং, এই দুটো জায়গায় যদি ঠিক থাকে তাহলেই দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। আর তার জন্যই কিন্তু দরকার একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ, যিনি আপনাকে একদম সঠিক গাইডলাইনটা করে দেবেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে যিনি কাজটা করে আসছেন এতগুলো বছর ধরে, প্রচুর মানুষ কিন্তু এসে উপকৃত তার কাছে। তার একটাই কারণ, একদম সুন্দর সোজা সাপটা প্রেডিকশন, কোনো জটিলতা নেই কথার মধ্যে, এবং তার পাশাপাশি যদি রেমেডির দরকার পড়ে সেই রেমেডির জন্য কিন্তু প্রচুর টাকা খরচা করতে হয় না। তো সেক্ষেত্রে বলবো আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন, চেম্বারগুলো তো রয়েছেই, এবং বাড়িতে বসেও কিন্তু যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে। 9831482676 নাম্বারটা আরও একবার রিপিট করলাম, যাতে আপনারা সকাল 10টা বা রাত 10টায় কথা বলতে পারেন ভালো থাকার জন্য। এবং সামনেই ফলহারিণী অমাবস্যা, প্রচুর কাজ হতে চলেছে আপনার এই মন্দিরে। একদম প্রচুর কাজ, বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করে সত্য বিয়ে হচ্ছে না, তাদের জন্য বগলা মায়ের যন্ত্রম দেবো, তার সঙ্গে প্রজাপতি থাকবে, চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। কি ছেলে, আচ্ছা একজন বন্ধু রয়েছেন, একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি দমদম থেকে বলছি। কার জন্য জানবেন? এর নাম হলো মৌমিতা চক্রবর্তী, ঠিক আছে? হ্যাঁ। 14/1995 জন্ম, 14/10/1995 জন্ম। হ্যাঁ, শনিবার সন্ধ্যে 7:30 জন্ম। আচ্ছা, জন্মস্থান দমদম? হ্যাঁ, জন্মস্থানটা কোথায়? জন্মস্থান? হ্যালো, হ্যাঁ তোমার বৃষ রাশি আছে, বৃষ রাশি, বুঝেছো? কি বুঝতে পারছি না। তোমার বৃষ শনিবারে জন্ম, শনিবার? হ্যাঁ, দমদম জংশন। হ্যাঁ দমদম জংশন। বলছি শনিবার ছিল, সেদিনটা শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শনিবার ছিল। হ্যাঁ শনিবার ছিল, ভালো। তোমার বৃষ রাশি হয়েছে, কি জানতে চাইছো? বিয়ে হয়েছে তোমার? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে ভেঙে গেছে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, বিয়ে হয়ে, হ্যাঁ ঠিক ভালো না, বিয়ে হয়ে মেয়ে আসছে। হ্যাঁ সেটাই বলছি, বিয়েটা যাতে মোটামুটি সমস্যা হয়েছে, তো একটু ঝুটক বিচার করার দরকার ছিল, একটা জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার ছিল বিয়ের আগে, তাহলে তো বিয়েটা ভালো হতো। শনিবারে যাদেরই জন্ম হয়েছে না তাদের বিবাহগত সমস্যা, সেই জন্য তোমাকে প্রশ্ন করা হচ্ছে। আর কি করবে, আমাকে একটু ফোন করো, আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও, 9831 দেখো যাচ্ছে, 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে প্রোগ্রামের পরে একটু ফোন করো, এখন খুব সীমিত সময়,
যারা যারা টিভির সামনে আছেন তারা সবাই মোবাইল নাম্বারটা আবার সেভ করে নিন, আমার সঙ্গে কথা বলতে পারবেন প্রোগ্রামের পরে, এবং রাত 10টা সকাল 10টা। একদম 9831482676 এই নাম্বারে একদম আপনারা সকাল 10টা এবং রাত 10টায় কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং দূরের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো, বাড়িতে বসেই কিন্তু আপনারা কাউন্সেলিং করাতে পাচ্ছেন, এবং যদি কোনো রেমেডির দরকার হয় সেটিও বাড়িতেই একদম পেয়ে যাচ্ছেন। তাই বলবো একদম সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সব ভালো থাকুক। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা।